হ্যাপি সেঞ্চুরি ডে। দর্শক, বীর এবং ইসাল যুদ্ধের সর্বশেষ আপডেট থাকছে আমাদের এই খবরে। গতকালকে আপনারা জানেন যে আমাদের বীর এবং ইসাল যুদ্ধের ১০০তম দিন ছিল। আমাদের বীরদের একটা পার্ট যারা ওই যে যায় বসবাস করে, তারা কিন্তু ব্যাপক হামলা চালিয়েছে কোথায়? ইসালের মাটিতে। সেঞ্চুরির একটা উদযাপন ছিল। তো আমাদের আরেকটা টিম আছে না, মাঝে মাঝে সজাগ হয়। তারা কারা? লেবাননে বসবাসকারী আমাদের হিজু ভাইরা। ১০০তম দিন উপলক্ষে লেবাননে বসবাসকারী আমাদের বীরদের একজন উপপ্রধান আরৌরি ভাই এবং তাদের একজন হিজুদের একজন মূল কমান্ডারকে কিন্তু শেষ করেছিল ইসরায়েল ড্রোন হামলার মাধ্যমে। সেইটার প্রতিশোধ হিসাবে তারা ১০০তম দিনকে বেছে নিয়েছিল। আর এই দিনে ইসরায়েল এবং লেবাননের উত্তরাঞ্চলে ইসরায়েলের যে সামরিক ঘাঁটি ছিল, সেই ঘাঁটিতে যে হামলাটা করছিল, যদি খালি মাটির উপরে আর একটু সময় থাকতো তাহলে সবটি কিন্তু শেষ হয়ে যেত। মোটামুটি সবাই দৌড়ে গর্তে ঢুকে গেছিল, শুধু একটা বাকি ছিল। তে ঢুকতে পারছে না, তে কিন্তু শেষ। আপনারা মাটির নিচে গর্ত বলতে আপনারা বুঝতেই পারছেন, বাংকার। এখন এতদিন যাবৎ ইসরায়েল কিন্তু সীমান্তবর্তী এলাকাগুলোতে বাংকার তৈরি করে নাই, কিন্তু যখন থেকে আমাদের হিজু ভাইরা ওই অঞ্চলে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র মারা শুরু করছে, ট্যাঙ্কের ভিতর যারা ছিল তাদেরকে কিন্তু নিয়ে ট্যাঙ্কটা মনে করলেন ব্রাস্ট হইতো অথবা মাটির নিচে দাবাই দিত, ফুইটা যাইতো। এখন ইসরায়েল প্রতিরক্ষা ডিপার্টমেন্ট করছে কি, ওই অঞ্চলে আমাদের হিজুদের হাত থেকে বাঁচার জন্য কিছু বাংকার তৈরি করছে। আর তথ্য বলছে যে লেবানন থেকে ছোড়া আপনার ক্ষেপণাস্ত্রের আঘাতে একজন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন, কয়েকজন আহত হয়েছে। সকালে লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলের উত্তরাঞ্চলীয় গ্রাম ক্যাফার ইউবল নামক এক এলাকাতে ইসরায়েলের সামরিক ঘাঁটিতে এই ঘটনা ঘটেছে। আঞ্চলিক পরিষদের পক্ষ থেকে বলা হয়েছে যে আচমকা সকাল থেকে আপনার লেবাননের ওই সাইড থেকে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটে। ছড়িয়ে ছিটিয়ে থাকা সেনারা দ্রুত গতিতে তারা মাটির নিচের বাংকারে আশ্রয় নিয়েছে। তবে বাংকারে ঢুকার আগেই একজন সেনা এবং তার মা সেইখানে সাথে সাথেই মারা গেছে, আর বাকিরা বাংকারের ভিতর আশ্রয় নিয়েছে। যদিও পাল্টা হামলা হিসাবে ইসরায়েল আবার কয়েক ঘন্টা পর আমাদের লেবাননের বিভিন্ন জায়গাতে এরা আপনার ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলা চালিয়েছে। তবে এই ধর্মে আমাদের হিজু ভাইদের মধ্যে আবার 4 জন কিন্তু শাহাদাত বরণ করেছে। আমরা তাদের জন্য দোয়া করি। এখন হিজুদের পক্ষ থেকে বলা হয়েছে যে ১০০তম দিনের এই প্রতিশোধটা ছিল বেসিক্যালি আমাদের ওই সাবেক 2 যে নেতা তাদের মৃত্যু উপলক্ষে এই প্রতিশোধটা নেওয়া হয়েছে। এখন সর্বশেষ অবস্থানটা কি যুদ্ধের? গতকালকে একটা ডাটা দিছিলাম যে 100 দিনে কার কি পরিমাণ ক্ষতি হয়েছে, আর ইসরায়েলের সিদ্ধান্তটা কি। গতকালকে ১০০তম দিন উপলক্ষে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেও আবার এক বক্তব্য দিছে, বলছে যুদ্ধ চলবে, কোনো রকম সামরিক যুদ্ধবিরতি এখানে চলবে না। আর কি বলা হয়েছে, ওই যে আমাদের পবিত্র নগরী আরও কিছু অংশ বসতি টসতি বাকি আছে, সবগুলারে মাটির নিচে নাকি তামা তামা কইরা দিবে। এটা তাদের সিদ্ধান্ত। যুদ্ধ চালায় যাবে। এদের আব্বা আমেরিকা, আম্মা যুক্তরাজ্য, ইয়েমেনের সাথে লড়াই করছে। তো এদের এই ঘোষণার পর আমাদের বীরদের পক্ষ থেকে বলা হয়েছে আগামী 100 দিন না, আগামী 1 যুগ যাবৎ ইসরায়েলকে প্রটেস্ট করার মতন ক্যাপাবিলিটি তাদের আছে, মানসিক শক্তিও আছে। অপরদিকে লেবানন থেকে আমাদের হিজুরা ঘোষণা দিয়েছে যে সীমান্তবর্তী অঞ্চলে আমাদের হিজুদের হামলা অব্যাহত থাকবে। তো পাল্টা হামলার মধ্যে আলহামদুলিল্লাহ আমাদেরও যাচ্ছে, বাট এদেরও কিন্তু এখন আস্তে আস্তে 2-4 জন করে আস্তে ধীরে টপকাইতেছে আর কি। দোয়া চাই আমাদের বীরদের জন্য। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।